আমার ভাইরা রাখে লক করে রাখে, অন্তর লক হয়ে আছে কিসের কারণে? হিংসার কারণে, অহংকারের কারণে, বিদ্বেষের কারণে, লোভের কারণে। অন্তর যখন লক হয়ে থাকে তো আপনার নামাজ এবং আপনার ভিতর বাইরে থেকে আপনি নামাজের মধ্যে থাকতে পারেন না। আপনি দাঁড়িয়ে থাকেন এক জায়গায়, দিল পড়ে থাকে আরেক জায়গায়, কারণ দিল আপনি আনলক করতে পারেন নাই। আমার আল্লাহ কিছুদিন আগে ওই আয়াত পড়ার সময় অনেক কিছু মনে ধরেছে, সব কথা সাধারণ মজলিসে বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। শেষে বলছেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। সুফিয়ায়ে কেরাম একটা চ্যাপ্টারে সুফিয়ায়ে কেরামের কিতাবে আলোচনা করেন কবদ এবং বাসত, অন্তর খুলে আটলান্টিক মহাসাগর হয়ে যাওয়া আর অন্তর সংকুচিত হয়ে একেবারে কনস্ট্রিক্ট হয়ে যাওয়া। তো অন্তর যখন কনস্ট্রিক্ট হয় সেই ব্যক্তির ভিতরে খৌফ, খশিয়ত, ইশক, মহব্বত, আদব, তাজিম কোনো কিছুই আসে না। কিন্তু মাওলা যখন কারো দিল খুলে দেন, বাস্ত দান করেন, বিস্তৃতি দান করেন, আটলান্টিক মহাসাগরের মতো করে দেন, তখন কি হয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আউদিয়া। তো উপর থেকে তাজাল্লিয়াতে খুদাবন্দির বারিশ, বৃষ্টি পড়ে। তাজাল্লিয়াতে খুদাবন্দির বৃষ্টি পড়ে, কুরবতে ইলাহির বৃষ্টি, খৌফে ইলাহির বৃষ্টি, খাশিয়াতে ইলাহির বৃষ্টি, মারিফতে ইলাহির বৃষ্টি। বৃষ্টি তো পড়ে, কারো দিল বন্ধ হয়ে থাকে, কারো দিল যাদের খোলা থাকে, প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী সেই বৃষ্টির পানি ভিতরে ধারণ করে, বৃষ্টির পানি ভিতরে ধারণ করে। তো যার অন্তর যত বড়, মাওলায়ে করিম তার অন্তরে বৃষ্টির পানি তত বেশি থাকে। তো যার অন্তরে বৃষ্টির পানি বেশি পড়ে সেই ব্যক্তির কিছু জাহেরি আলামত দেখে বোঝা যায় মাওলায়ে করিম তার ভিতরে বাস্ত দান করেছে। সেটা কি? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। যেই ব্যক্তির সিনা আল্লাহ খুলে দেন সেই ব্যক্তিকে আল্লাহ নূর দান করেন, অথবা আল্লাহর নূরের উপর উনি অবস্থান করেন, এটার অর্থ কি? তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূরুন আলকাহুল্লাহু ফি কলবিল মুমিন। এটা আল্লাহর একটা বিশেষ নূর যেটা মুমিনের সিনার ভিতরে আল্লাহ থ্রো করেন, ঢেলে দেন। তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই নূর যদি কেউ ধারণ করে আমরা বুঝবো কিভাবে? বুঝবা সেই ব্যক্তির জিন্দেগির মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হয়। সে নিজে নূরানি হয়, তার মজলিসে বসতে ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে, তার আমল দেখলে আপনার পরকাল ইয়াদ আসে, তার মজলিসের মধ্যে বসলে আল্লাহ, রসুল, কবর, হাসর, ইশক, মহব্বত আপনার ভিতরে জোয়ার সৃষ্টি করে। তার মজলিস আপনার ত্যাগ করতে ইচ্ছে করবে না, আর তার কথাগুলো আপনার মধ্যে মনে হয় ইলম এবং হিকমতের জোয়ার বয়ে দেবে। তার